নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাঙা আলুর ল্যাংচা। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, রাঙা আলুর পান্তুয়া বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম রাঙা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এটার উপর নিয়ে নেব। এরপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা চিড়ে। এরপর এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। রাঙা আলুতে যেহেতু মিষ্টি আছে সেই কারণে আমি দিয়ে দেবো জাস্ট অল্প পরিমাণে চিনি। এরপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে গুঁড়িয়ে রাখা এলাচ গুঁড়ো। এরপর এটা ভালো করে মেখে নেবো। এরপর এগুলো আমি সবগুলো একসাথে ভালো করে মেখে নেব। দেখুন চিড়েটার সাথে আমার রাঙা আলুটা সম্পূর্ণভাবে মেখে নেওয়া হয়ে গেছে। জাস্ট একটু গ্রাইন্ডিং এর জন্য আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে একটু সুজিও ইউজ করতে পারেন, কিন্তু আমি আজকে এখানে ময়দা দিচ্ছি। এরপর এটা ভালো করে মেখে নেব। জাস্ট অল্পভাবে একটু দেখুন মেখে নিচ্ছি। এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তাহলে বন্ধুরা ফিরে আসছি 10 মিনিট পরে। বন্ধুরা ফিরে এলাম 10 মিনিট পরে। এরপর এটা আমি ল্যাংচার আকারে শেপ দিয়ে দেবো। দেখুন হাতে এই জন্য কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি সাদা তেল। অল্প অল্প করে আমি ল্যাংচার আকারে শেপ দিয়ে দেবো। দেখুন একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমার আরেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু আরেকটা তৈরি করা হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন দেখুন আমার আরেকটা তৈরি হয়ে গেছে। একইভাবে কিন্তু বন্ধুরা আমি সবগুলো তৈরি করে নেব। বন্ধুরা, আমি কতগুলো ল্যাংচা তৈরি করেছি, বাকিগুলো বৌদি তৈরি করছে। ততক্ষণে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। এই জন্য কড়াইতে আমি প্রথমে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে চিনি। জাস্ট অল্প পরিমাণে আমি চিনি দিয়ে দেবো। আর এখানে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 3টে গোটা এলাচ। চিনির শিরাটা অল্প ফুটে উঠলে কিন্তু নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমার চিনির শিরাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি চিনির শিরাটা নামিয়ে নেবো। বন্ধুরা, এরপর আমি ল্যাংচাগুলো ভেজে নেবো। এর জন্য কড়াইতে প্রথমে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ঘি। দেখুন এখানে আমি দিয়েছি অল্প পরিমাণে ঘি। আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। ঘিটা গলে যাক আর তেলটা জাস্ট হালকা গরম হয়ে যাবে, সেই পর্যায়ে আমি একটা একটা করে ল্যাংচা ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, ঘিটা কিন্তু একদম গলে গেছে আর তেলটাও আমার হালকা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা একটা করে ল্যাংচা ছেড়ে দেবো।
এগুলো এরপর একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার প্রত্যেকটা ল্যাংচা কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলো আমি তুলে নেব। দেখুন সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর আমি এগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। একইভাবে কিন্তু আমি আরো বাকিগুলো ভেজে নিচ্ছি। দেখুন দেখুন আগে থেকে তৈরি করে রাখা চিনি শিরাটা আমি একটা দিয়ে দিলাম। জাস্ট মিনিট 2টা আবার তুলে নেবো। দেখুন বন্ধুরা, আমার রাঙা আলু ল্যাংচাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর বৌদি আপনাদেরকে খেয়ে জানাবে কতটা সুন্দর হয়েছে। খুব সুন্দর নরম এবং খেতেও সুস্বাদু হয়েছে। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।